নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত ধনু রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। বন্ধুরা সাবধান হও, নভেম্বর আর ডিসেম্বর বছরের শেষ 2 মাসে হবে মহাবিনাশ। এই বড় ভয়ঙ্কর ঘটনা তোমাদের সঙ্গে যে কোনো পরিস্থিতিতে ঘটতেই থাকবে। কখনো স্বপ্নেও ভাবনি যে বছরের শেষ এমন হবে, কারণ এই 2 মাসে তোমার নবগ্রহ আর 33 কোটি দেবী দেবতা তোমার জীবনে একটা বিশাল ঐতিহাসিক পরিবর্তন আনতে চলেছে। বন্ধুরা, বছরের 10 মাস কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। তুমি এই বছর অনেক ভাবছিলে যে আমি উন্নতি করব, আমার জীবনে সাফল্য পাবো, কিন্তু এই বছরের 10 মাস তোমাকে অনেক কাঁদিয়েছে। ছোট ছোট প্রতিটা জিনিস তোমার অনেক পরীক্ষা নিয়েছে, চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। ছোট ছোট আনন্দ এসেছে অবশ্যই, কিন্তু এই বছরে অনেকেই তোমার কাছ থেকে দূরে সরে গেছে। যা ভেবেছিলে তার ঠিক উল্টোই হয়েছে। ছোটখাটো আনন্দ এসেছে, তবে যে সমস্যা, যে চ্যালেঞ্জ, যে বিপদ এসেছে তা অনেক গুণ বেশি বড় ছিল। কিন্তু এই বছরের শেষ 2 মাস কি আরো বেশি ঝুঁকিপূর্ণ হবে, নাকি এই 2 মাস তোমার জীবনের সবচেয়ে দারুণ 2 মাস হবে? আজকের ভিডিওতে আমি এমন একটা ভবিষ্যৎবাণী করব যা তোমরা শুনলে এবং জানলে আপনার কানও খাড়া হয়ে যাবে। কারণ বন্ধুরা, বিশ্বাস করুন, যেটা সারা জীবন আপনার সাথে হয়নি সেটা এখন মাত্র 2 মাসে ঘটবে। দেখুন বন্ধুরা, অনেক বছর ধরে আপনার জীবনে ওঠাপড়া চলছিল, অনেক পরিশ্রম করেছেন, কিন্তু প্রতিটা পরিশ্রমে ব্যর্থ হয়েছেন। আপনজনরা আপনাকে ঠকিয়েছে, অপরজনরাও আপনার সুখ ছিনিয়ে নিয়েছে। যাদের ওপর বিশ্বাস করেছিলেন তারা আপনাকে বেছে বেছে প্রতারণা করেছে। কিন্তু এই বছরের শেষ 2 মাসে বন্ধুরা সব ফাঁকফোকর পূরণ হবে। এই 2 মাসে আপনার পুরো জীবন বদলে যাবে। বন্ধুরা বলে না, পুরো জীবন ঘোরের মতো, গাধার মতো পরিশ্রম করলাম কিন্তু কিছুই পেলাম না। কিন্তু বছরের মাত্র 1-2 মাস যদি ভালো কাটে, তাতে সারা জীবনের অভাব পূরণ হয়ে যায়, পুরো জীবনের পরিশ্রম উঠে আসে। আর এই 2 মাসও বন্ধু ঠিক তেমনি তোমার জীবনে আসতে চলেছে। পাশাপাশি এর বিপরীত আর একটা জিনিস আছে বন্ধু। পুরো জীবন তুমি সাবধানে কাটিয়েছো, পুরো জীবন তুমি টাকা পয়সা জমিয়েছো, সম্পর্ক গুছিয়েছো, কিন্তু বছরের 1 কিংবা 2 মাস এমন ভাবে চলে যায় যে সবকিছু ধ্বংস করে দেয়। বছরের পর বছর পরিশ্রম এক মুহূর্তে বৃথা চলে যায়। সম্পর্ক, আত্মীয় স্বজন সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়, বাড়িটা 2 ভাগে ভাগ হয়ে যায়। ঠিক তেমনই এই বছরের শেষ 2 মাস তোমার জন্যও হতে পারে। কিন্তু বন্ধুরা, আমি যে ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা যখন তুমি শুনবে, তোমার রোমাঞ্চ ধরে যাবে। কারণ বন্ধুরা, এই 2 মাসে 10টা বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। বন্ধুরা, এগুলো কোনো ছোটখাটো পরিবর্তন হবে না। যখন তুমি নতুন বছরে পা রাখবে, তোমার পুরো জীবনই উল্টে যাবে। তো চলো জানি কি সেই 10টা বড় ভয়ঙ্কর আর বেদনাদায়ক ঘটনা তোমার সাথে ঘটতে চলেছে, এবং তুমি কি পাবে আর কি তোমার থেকে নিয়ে যাবে। দুঃখের 2 মাসে প্রথমেই কি আপনার থেকে ছিনিয়ে নেবে সেটা বলছি। আপনি কি তার থেকে দূরে চলে যাবেন? কোন কোন মূল্যবান জিনিস থেকে আপনাকে হাত ধুতে হবে, সব তথ্য দেব। কিন্তু তার আগে এই ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না। ভিডিওটা অনেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে, আপনার জন্য পুরো 2 মাসের ভবিষ্যৎবাণী আছে বন্ধুরা। তাই ভিডিওটা লাইক করে দিন, আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে, সত্যি ভক্তি নিয়ে 3 বার লিখবেন, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। আগামী 24 ঘন্টার মধ্যে আপনার কাছে খুব বড় সুখবর আসতে চলেছে। দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা একদম শান্ত মাথায়, একদম একাকী অবস্থায় দেখবেন। একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ এটা শুধু 2 মাসের ব্যাপার না, এটা তোমার পুরো জীবনের কথা। কারণ এই 2 মাস তোমার পুরো জীবন এবং তোমার পরের 7 প্রজন্মের জীবন গড়ে তুলবে। তাই একদম ভালো করে শুনতে হবে, না হলে একটুখানি ভুল তোমার সঙ্গে, তোমার পুরো পরিবার এবং তোমার পরবর্তী প্রজন্মের জীবনকেও প্রভাবিত করবে। চলো প্রথম বড় বিপজ্জনক ঘটনার দিকে যাই। প্রথম যেটা হারাবে সেটা হলো বন্ধু, এবং সেটা হলো এই 2 মাসে তোমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় মানুষ তোমার থেকে দূরে চলে যাবে। এটা সত্যি মিষ্টি না হলেও সত্য বন্ধুরা। তোমাদের ঝগড়া হোক বা না হোক, মেজাজ খারাপ হোক বা কিছুই হোক, তোমার আর তোমার কাছের লোকদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, বা কেউ চিরতরে দূরে চলে যেতে পারে। তোমার কেউ খুব কাছের মানুষ তোমার সঙ্গে চিরতরে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে। বন্ধুদের কথা বলতে গেলে, এই 2 মাসে যখন সব গৃহস্থালীর মানুষ একে অন্যের সঙ্গে সংঘর্ষ করবে, তখন সবচেয়ে বেশি যেটার ওপর প্রভাব পড়বে সেটা হবে তোমার সম্পর্ক আর তোমার প্রিয়জনদের ওপর। বন্ধু, প্রত্যেকটা কাছের মানুষ তোমার থেকে একটু একটু করে দূরে সরে যাবে। তুমি ভালো কিছু করো বা মন্দ কিছু করো, কোনো ব্যাপার নেই। যে দূরে যেতে চায় সে যে কোনো অবস্থায় দূরে চলে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, তোমাদের সম্পর্কগুলো ভালোভাবে সামলিয়ে রাখো, তোমাদের প্রিয়জনদেরও ঠিকঠাক রাখো। কারণ টাকা পাশে থাকবে বা নাও থাকতে পারে, কিন্তু যখন বন্ধুদের দরকার হয় তখন শুধুমাত্র নিজেরাই আমাদের সঙ্গে থাকে। যখন টাকা কাজ করা বন্ধ করে দেবে, তখন নিজেরাই আশেপাশে দেখা যাবে। তাই বন্ধুদের, তোমাদের প্রিয়জনদের, তোমাদের সম্পর্কগুলো সংরক্ষণ করে রাখো। এখন পরের কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার কোনো মূল্যবান সম্পদ, তোমার দামি গাড়ি, তোমার বাড়ি, তোমার জমি,
বন্ধুরা, এই 2 মাসের মধ্যে এমন কিছু বিপদ আসতে পারে যেগুলোতে তোমাকে এই সব কিছু বিক্রি করতে হতে পারে বন্ধক রাখতে হতে পারে। শনি আর রাহু যখন একে অপরের সঙ্গে টক্কর মারবে, তখন এই সব জিনিস তোমার কাছ থেকে দূরে সরে যেতে পারে। বন্ধুদের, তোমার পূর্বপুরুষদের সম্পত্তি, তোমার পূর্বজদের জমিও বিক্রি হতে পারে। তাই এমন কাজ করো না যেগুলো থেকে ঝামেলা আর সমস্যা আসতে পারে। বিশেষ করে শেয়ার মার্কেট থেকে এই সময়টা দূরে থাকো। শেয়ার মার্কেট হোক বা ফিউচার মার্কেট বা সোনার উপায়, এই সব কিছু থেকে তোমাকে এই 2 মাসে সাবধান থাকতে হবে। যদিও এগুলো তোমাকে আকর্ষণ করবে, এক সময় আসবে যখন তুমি ভাববে যে এই জিনিসগুলোর উপর আমি বিশ্বাস করি, এই জিনিসগুলোতে আমি টাকা লগ্নি করি। কিন্তু বন্ধুরা, সব জিনিস একদম ছুঁড়ে ফেলে দেবে তোমাকে। লাভ দেখলেও যখন ক্ষতির পালা আসবে, তখন সেটা খুব ভয়ঙ্কর হবে। আর এমন ক্ষতি হবে যে তোমাকে হয়তো তোমার জমি জমা পর্যন্ত বিক্রি করতে হতে পারে। তাই তোমার মূল্যবান জিনিসগুলোর একটু বেশি খেয়াল রাখো। এমন কোনো কাজ করো না যার ফলে বড় ধরনের টাকা হারাতে হতে পারে, কারণ তোমার নিজের ভুলেই সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। তাই এখন বেশি কোথাও ইনভেস্ট করার কথা মাথায় আনো না। এখন পরের কথা ভালো করে শুনো বন্ধু। দেখো, অনেকেই বলে ঈশ্বর কখন খুশি হন। আমি তো প্রতিদিন রাম নাম জপ করি, তবু ঈশ্বর খুশি হন না। আমি তো সবসময় ভগবানের মন্দিরে যাই, আরতি করি, পূজা করি, আমি তো সবসময় প্রতিটি ভজন কীর্তনে অংশ নিই। তাহলে ভগবান কেন আমার কথা শুনছেন না? দেখো, ভগবান শুধু এইসব কাজ দেখে খুশি হন না। ভগবানকে খুশি করতে হলে ভালো কাজ করতে হয় যথেষ্ট পরিমাণে। বন্ধুরা, তোমার কাজই তোমাকে ভগবানের কাছাকাছি নিয়ে যায়। তোমার কণ্ঠস্বর ভগবানের কাছে পৌঁছে দেয়। তুমি যতই রাম নাম জপ করো, যদি অন্যদিকে তুমি খারাপ কাজ করো, কাউকে কষ্ট দাও, কারো অধিকার ছিনিয়ে নাও, কাউকে দুঃখ দাও, যন্ত্রণা দাও, তাহলে ভগবানের কাছে তোমার আবেদন পৌঁছায় না। অন্যদিকে তুমি যদি ভজন কীর্তন করো, তাতে কোনো লাভ হবে না, ভগবান খুশি হবেনই না। এখানে তুমি বন্ধুদের সাথে মাংস খাচ্ছ, কোনো প্রাণীকে মেরে খাচ্ছ, আর ওদিকে মন্দিরে যাচ্ছ, এতে কোনো কাজের ফল হবে না, বরং ভগবান রেগে যাবেন। কারণ তুমি একটা খারাপ আত্মার মতো আচরণ করছো, তুমি খারাপ কর্ম করছো। আর সেই খারাপ শরীর, সেই খারাপ কাজ, আর সেই জীব দিয়ে, সেই মুখ দিয়ে মাংসাহার খাচ্ছ। সেই একই জীব দিয়ে রাধে রাধে নাম জাপ করবে, সেই একই জীব দিয়ে রাম রাম নাম জাপ করবে, তাহলে তো ভগবান তোমাকে রেগে যাবেনই। তো বন্ধুরা, কখনো নিজের খারাপ কাজ করো না। ভালো কাজ করলে নিজে ঈশ্বর খুশি হবেন। ক্ষুধার্তকে খাবার দাও, কাউকে সাহায্য করো, যে অসহায়, যার হাত পা নেই, একটু সাহায্য করো। যে কেউ দুঃখে আছে, তার চোখের জলে হাত মুছো। কেউ দুঃখী বা অসহায় হলে তার সঙ্গী হও। ভালো কাজ করলে ঈশ্বর খুশি হবেন। যে কোনো প্রাণী বা পশুর সাহায্য করো। কুকুর, বেড়াল, বাইরে ঘোরাঘুরি করা গরু, এসব কি? এগুলো প্রাণী, এবং যারা অসহায়, কারো উপর নির্ভরশীল বা অসহায়, তাদের সাহায্য করতে পারেন, তারা খাওয়াতে পারেন। তাদের স্বাস্থ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে হাসপাতালে নিয়ে গিয়ে আপনি সাহায্য করতে পারেন। আপনাকে সবসময় ঈশ্বরের সঙ্গেই থাকা হবে। বন্ধুরা, এখন আমার কথা খুব ভালো করে শুনবেন। এই সময় সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আপনার পরিবারের মধ্যে ঝগড়া হতে পারে ছোটখাটো কোনো বিষয়কে নিয়ে। বন্ধুরা, সবকিছু বড় করে উপস্থাপন করতে হবে না, কখনো কখনো কিছু বিষয় উপেক্ষা করাই ভালো। দেখুন, এই সময় বিশেষ করে মহিলাদের মনকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার কিছু কথাবার্তায় বাড়িতে ঝামেলা, টেনশন হতে পারে, ঝগড়া, লড়াইও হতে পারে, পরিবারের মানুষ 2 ভাগে ফাটতে পারে, বন্ধু বান্ধবও ছিটকে যেতে পারে। তাই এই সময় বাড়িতে ঝগড়া ঝামেলার সম্ভাবনা বেশি থাকে। তোমার কথা বন্ধুদের কাছে বেশ কর্কশ শোনাতে পারে। তুমি এমন কিছু কাজ করে ফেলবে যা তোমার মনে হবে ঠিক। তোমার মনে হবে আমি যা করছি সেটা সঠিক, কিন্তু এটা সবটাই সঠিক নয় বন্ধু। দেখো, কখনো কখনো আমরা যখন জীবনে এগোচ্ছি, তখন ধীরে ধীরে আমাদের ভাবনার ধরনও বদলে যায়। আমরা যা করি, হয় আমরা সবকিছু ভালোই মনে করি, কিন্তু বাস্তবে তা ভালো হয় না। একটু নিজের মনে বন্ধুদের মতো স্বস্তি আনা জরুরি। মনকে নিয়ন্ত্রণে রাখো। প্রতিটা কথায় খুব দ্রুত প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। কখনো কখনো রাগ আসলে সেটা নিয়ন্ত্রণ করো। কেউ যদি তোমার পরিবারের কেউ তোমাকে কিছু বলে, তখন সেই কথাগুলো সরাসরি গ্রহণ না করে একটু সময় নিয়ে হালকা করে নাও। মানে তাড়াহুড়ো করে ঝগড়া করার থেকে বিরত থাকো। তাড়াতাড়ি রাগ প্রকাশ করো না, না হলে সম্পর্কগুলো ভেঙে যেতে পারে। প্রতিটা বিষয়কে স্বাভাবিকভাবেই নেওয়া শুরু করো, না হলে তোমার পরিবারের এই মাসের সম্পর্ক ভাঙতে পারে। এই 2 মাসে বন্ধুদের জন্য বলছি, আপনার কোনো অবহেলা থেকে বাড়ির কারো ক্ষতি হতে পারে। সেটা হতে পারে স্বাস্থ্য সমস্যা বা অন্য কোনো কারণে, এমনকি তাদের জীবন পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে। তাই যদি বাড়ির কারো কোনো যন্ত্রণা থাকে, কারো স্বাস্থ্যের অবস্থা খারাপ থাকে, তাহলে সেটা হালকাভাবে নেবেন না। ছোট সমস্যাকেও হালকাভাবে নেবেন না,
কারণ ছোট সমস্যা কখন বড় রূপ নিতে পারে সেটা আপনি জানেন না বন্ধুরা। তাই আপনার আপনজনদের রক্ষা করা আপনার দায়িত্ব। আপনি আপনার আপনজনদের নিজের খেয়াল রাখবেন আর অন্যদেরও খেয়াল রাখবেন, কারণ এই 2 মাস স্বাস্থ্যের দিক থেকে তেমন ভালো যাবে না। এখন 2 মাসের মধ্যে কিছু সুখের খবরও বলি। এই 2 মাসে অনেক বড় বড় সুযোগ আসছে আপনার কাছে, যেগুলোর থেকে আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বড় টাকা আপনার কাছে কোথাও থেকে আসতে পারে। এই সময় বন্ধুদের মাধ্যমে বড় সম্পদও পেতে পারেন। যেভাবেই হোক, কিন্তু তা অবশ্যই হবে। বড় লাভ আপনার হতে পারে বন্ধুরা এই 2 মাসে। যদি কোনো সুযোগ আসে, তবে সেটা পেতে দ্রুত ব্যবস্থা নেওয়া আপনার দায়িত্ব। হঠাৎ আপনার চাকরি লাগতে পারে, হঠাৎ কোনো ব্যবসায় বড় অর্ডার আসতে পারে। তাই কোনো কাজেই পিছিয়ে থাকবেন না। প্রতিটা কাজের সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ থাকা খুব জরুরি। নিজের কাজ ব্যবসায় আপনাকে পুরোপুরি ব্যস্ত থাকতে হবে, তবেই এই সময় আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন। বন্ধুরা, এই 2 মাস আপনাকে এত টাকা দেবে যে বিশ্বাস করবেন না। আপনি প্রায় কয়েক বছর টাকা না কমালেও কোনো সমস্যা হবে না। এত টাকা আপনি উপার্জন করতে পারবেন। গত কয়েক বছর আপনার বয়স হয়েছে আমি জানি। এই 2 মাসে এখন এত টাকা উপার্জন করবে যে সব কিছু আপনার পূরণ করে দেবে। তাই এই 2 মাসে বন্ধুরা যতটা সম্ভব আপনার আয় নিয়ে মনোযোগ দিতে হবে। এখন পরের কথা, যদি আপনার অনেক বেশি ঋণ থাকে, অনেক বেশি দেনা থাকে, তাহলে এই 2 মাস খুব ভালো সময় হতে চলেছে। এই 2 মাসে আপনার অনেক ঋণ কমে যাবে, প্রায় সব ঋণ শেষ হয়ে যাবে বন্ধুরা। এই 2 মাসে আপনার দেনাও কমে যাবে। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই 2 মাস অসাধারণ সময়, কারণ এই সময় আপনার রাহু শক্তি অবস্থায় থাকবে আপনার সাথে, এবং যার রাহু শক্তিশালী তার জন্য সাথে পাশে দাঁড়িয়ে থাকে বন্ধু। তার ওপর কোনো ধরনের বোঝা অর্থাৎ ঋণ থাকে না বন্ধু। আর যে ঋণ বা বোঝা থাকে সেটা উঠে যায়। তো 2026 সালে যখন তুমি যাবে, তখন ঋণ মুক্ত থাকবে। করতে হবে কি, একটা ছোট্ট উপায় আছে, মনোযোগ দিয়ে শোনো। উপায়টা কি বন্ধু? তোমাকে একটা পানের পাতা নিতে হবে, একটা পান বিড়ি নিতে হবে। ওই পানের পাতায় একটা লবঙ্গ, একটা এলাচি আর একটু পাটাসা টুকরো রাখতে হবে। হ্যাঁ, একটু ছোট্ট পাটাসা নিতে হবে, যা চিনি থেকে তৈরি মিষ্টি পাটাসা। আর ওই পানের পাতাটা তোমাকে হনুমানজির কাছে নিয়ে যেতে হবে। কোনো কিছু নিবেদন করতে হবে। হ্যাঁ, হনুমানজিকে নিবেদন করতে হবে। আর সেখানেই বসে রাম নাম জপ করতে হবে। হনুমান চালিসা পাঠ করে নাও। আর শুধুমাত্র এতটুকু কাজ করো, বিশ্বাস করো, যতই বোঝা থাকুক সব হালকা হয়ে যাবে। তোমার শরীর মন শক্তিশালী হবে হনুমানজির অনুগ্রহে। যতই ঋণ থাকুক, লোন থাকুক, সব মিটে যাবে। তাই এই কাজটা অবশ্যই করো, তোমাদের অনেক লাভ হবে আমার প্রিয় বন্ধুদের। এই উপায়টা কোনো মঙ্গলবার বা শনিবারের দিনে করো, ঋণ থেকে সহজেই মুক্তি পাবে। কিন্তু বন্ধুরা, যে টাকা পয়সার খেলা, সেটা বুঝা খুব জরুরি। আর যদি তুমি এই টাকা পয়সার খেলা বুঝে গেলে, তাহলে তুমি ধনী। এই 2 মাসেও তোমাকে এইসব জিনিসের প্রতি খুব বেশি খেয়াল দিতে হবে। কি কথা বলছি ভালো করে শোনো। লোন তোমাকে সুবিধা দেয়, কিন্তু জীবনের স্বাধীনতা কেড়ে নেয়। তাই লোন নেওয়া বন্ধ করো। তুমি ভাবো আমি এটা নেব, প্রথমে লোন নিয়ে নেব, বেশি টাকা দিতে হবে না, ধীরে ধীরে টুকরো টুকরো করে দিব, কিন্তু এইটা জীবনের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। যদি তুমি একটা লোন নাও, বছরটা যদি নাও, তাহলে বন্ধু 2 বছর ধরে আবারও এই একই জিনিসে আটকে থাকতে হবে। তুমি তো আগেই ওই একই জিনিসে আটকে আছো। তোমার আয়ের একটা অংশ লোনে দেওয়া লাগবে। লোন বাড়তেই থাকবে, আর তুমি তোমার জীবনে সেই টাকা খরচও করতে পারবে না। তাই লোন একদমও নেবে না। আর এই 2 মাসে যদি লোন নিতেই হয়, এমন পরিস্থিতি হয়, তবুও লোন নেবে না। তুমি যদি লোন মুক্ত থাকো, তাহলে লোনে পড়ো না। একই সাথে বন্ধু, যত বড় তোমার সঞ্চয় হবে, তত বড় শান্তির ঘুম পাবে। যদি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা থাকে, তোমার কোনো ঋণ না থাকে, তাহলে পরিবার ভালোই কাটাচ্ছে। প্রতি মাসে এত টাকা আসছে যে তুমি ভালো করে খাচ্ছ, পিচ্ছ করছো, আর একটু বাঁচতেও পারছো। আর যদি না বাঁচাও, তবুও সমস্যা নেই। কিন্তু তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা জমা আছে আর কোনো ঋণ নেই, তো চিন্তার কিছু নেই। তোমার জীবন খুব ভালোই চলছে, বন্ধুদের সঙ্গে ভালো ঘুম হবে। তাই জীবনে এমন দক্ষ হয়ে ওঠো যে তোমার অ্যাকাউন্টে অন্তত 5 লাখ টাকা থাকুক, তোমার উপর কোনো ঋণ না থাকুক, নিজের একটা বাড়ি থাকুক। শুধু এটুকুই করো। লোন ঋণ যাই হোক না কেন, ছোট বাড়ি হোক, তাতে কোনো সমস্যা নেই। গাড়ি না থাকলেই কি হয়েছে, কারণটা কি জানো? আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আমাদের বাড়িতে কেউ অসুস্থ হলে হাসপাতালে যেতে হয়, তখন হাট পাতার দরকার পড়বে না।
বাড়িতে যদি কোনো জরুরি পরিস্থিতি আসে, এত টাকা আছে যে আমরা সহজেই সেই পরিস্থিতি সামলাতে পারি, তাহলে আমরা আসলেই ধনী। বন্ধুদের একটু শো অফ করার জন্য নয়। বছর বছর ঋণ নিয়ে এমন কাজ করো না। বড় ঋণ নিয়েছ না, বছর বছর ঋণ নেব না, এই কথা সবসময় মাথায় রাখবে বন্ধু। আর এই 2 মাসে বন্ধুদের সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। আর যখনই তুলা রাশিতে কোনো আইনজীবী থাকবেন, তখন অনেক গ্রহের গতি বদলাবে, যার কারণে এই মাসের পরিবেশ বন্ধুদের তোমাদের জীবনে অনেক ভালো কিছু আসছে। এই 2 মাসে কাজের চাপ তোমার ওপর থাকবে, কিন্তু এটা মনে রাখবে, চাপ তখনই আসবে যখন তুমি কিছু তৈরি করছো। অনেকের মনে হতে পারে যে পরিশ্রমের ফল দেরিতে আসছে, কিন্তু এই গ্রহের অবস্থানই বলছে যে এই সময় তোমার জয় আসছে। বন্ধুর অনেক জায়গায় পরিবর্তনের বাতাস বইতে চলেছে। আর বন্ধু, আমি বলি, তোমাকে কোনো কাগজে সাইন করার আগে 10 বার ভাবো। যদি কোথাও কাজ করো, সেখানে রাজনীতি আর চুগলির থেকে দূরে থাকো। যা বলো বুঝে বলো, কারণ এই 2 মাসে তোমার কথাগুলো তীরের মতো প্রভাব ফেলবে। বন্ধুদের বলি, যদি তুমি সততার পথে চলো, তাহলে এই মাসের শেষ মুহূর্তগুলো তোমাকে একটা নতুন পরিচয় দেবে। এখন কথা আসছে টাকার। এই 2 মাসে আয় করার সময় কম, বাঁচানোর সময় বেশি। অবশ্য আয় করতেই হবে, কিন্তু খরচও কমাতে হবে। অনেক খরচ আসতে পারে। টাকা এবার স্থায়ীভাবে তোমার হাতে থাকতে হবে, কারণ টাকা জমে থাকলে তাহলে আগামী বছর ভালো কাটবে। তাই টাকা জমিয়ে রাখা খুব জরুরি, না হলে কোনো না কোনো খরচ তোমার সব টাকা উধাও করে দেবে। এই সময়টা বন্ধুদের জন্য বলছি, একটু সাবধান করে চলতে হবে। দেখানোর ছলে কিছু করো না। কাউকে ভার দিতে বা কোথাও বিনিয়োগ করতে গেলে সাবধান হও। যদি পুরনো ঋণ থাকে, তাহলে সেটা শিগগিরই পরিশোধ করো, কারণ এটা ঠিক সময়। বন্ধুর জন্য বলছি, আমি তোমাকে বলবো, এই সময় যদি কোনো আটকে থাকা টাকা থাকে, সেটা তোমার ফিরে আসবে। শুধু তোমাকে সবকিছুতে সক্রিয় থাকতে হবে। কারো কাছে দবাব খেওয়ার দরকার নেই। এই 2 মাস তোমার জন্য নিজের কথা বলার সময়। আপনারও অধিকার আছে নিজের কথা বলো। কাউকে গিয়ে টিপে বুঝতে হবে না। কেউ টিপে বসলে তাকে ঠিক করে বলতে হবে। কেউ চোখ দেখালে চোখে চোখ রেখে তাকে বুঝাতে হবে। যদি চুপচাপ থাকো, তাহলে চুপেই থাকতে হবে। খেয়াল রাখো আর ভালোবাসার কথাগুলো মানো। বিবাহিত জীবনের কথা বলি এখন। যখন মন খুলে কথা বলা যায়, এই 2 মাসে গ্রহগুলো একটু নম্র অবস্থায় আছে। যারা সম্পর্ক মিথ্যা আর দেখাবাজির ওপর টিকে আছে, তারা অবশ্যই ভেঙে পড়বে। আর যারা সম্পর্ক সত্য আর বিশ্বাসের ওপর দাগিয়ে আছে, তারা আরো বেশি মজবুত হবে। বন্ধুরা, কাউকে পুরানো প্রেম আবার মনে পড়ে যাবে। কোনো সম্পর্ক যা ছেড়ে গিয়েছিল, সেটা আবার দরজা ঠকাতে পারে। মানে এমন কেউ আছে যার সঙ্গে অনেকদিন ধরে কথা হয়নি, বা কেউ সময়ের সঙ্গে পিছিয়ে গেছে, বা কোনো পুরানো প্রেম ছিল যা এখন শেষ হয়ে গেছে, কিন্তু সেটা আবার ফিরে আসতে পারে। জীবনে আবার দরজা খটখটাতে পারে। কিন্তু এক কথা মনে রাখো, সব ফিরে আসা দরকারি না, আর সব বিদায় খারাপ নয়। বন্ধু, যেটা চলে গেছে তাকে চলে যেতে দাও, তাকে আবার আসতে দিও না, কারণ কিছু জিনিস আমাদের জীবনের জন্য ভালো হয়। বন্ধু, যদি সেটা আগে যদি বিরক্ত করছিল, তাহলে ফিরে এলে আরো বিরক্ত করবে। তাই যা বাদ পড়েছে তা ছেড়ে দাও। আমি তোমাকে বলি, স্বামী স্ত্রীর মধ্যকার মতানৈক্য বাড়তেই পারে, কিন্তু এখন সময়টা কথা বলার, দূরত্ব করার না। আলোচনা করে তুমি সবকিছু সামলে নেবে। এই 2 মাস বন্ধু বান্ধব আর পরিবারের জন্যও খুব সাবধানে চলার সময়। পরিবারের মধ্যে ছোটখাটো ঝগড়া হতে পারে। এই 2 মাস তোমার বুঝদারির পরীক্ষা নেবে। যদি তুমি চুপ থেকে বিষয়গুলো মিটিয়ে নাও, তাহলে ঘরে আবার শান্তি আর ঐক্য ফিরে আসবে। কিন্তু রাগ ক্রোধ থেকে দূরে থাকো। কেউ বয়স্ক ব্যক্তির বা নিজের কারো স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা খুব জরুরি। আমি তোমাকে বলে রাখি, আজকাল মানসিক শান্তি তোমার জন্য অনেক জরুরি। অনেক দিন হয়ে গেছে বন্ধু, মানসিক শান্তি পাচ্ছ না, স্বাস্থ্যেরও ওঠানামা হচ্ছে। আমি তোমাকে বলতে চাই, এই পুরো বছরটা তোমার সামনে মানসিক চ্যালেঞ্জ ছিল। এই বছরটা তুমি ভালো করে আরাম করে ঘুমাওনি। কখনো কোনো বিষয়ে চিন্তা, কখনো কোনো বিষয়ে চাপ, কখনো ভবিষ্যতের ভয়, আবার কখনো অতীতের আক্ষেপ নিয়ে বসে আছো। এসব থেকে মুক্ত হওয়াটা খুব দরকার। আর এই 2 মাসের মধ্যে সব চিন্তা আর স্ট্রেস থেকে মুক্ত হওয়া দরকার। আর আসন্ন নতুন বছরে একটা নতুন জীবন শুরু করতে হবে।
নতুন জীবন এমন হওয়া উচিত যে না কোনো চিন্তা, না কোনো টেনশন, না কোনো দ্বিধা মনে। রাতে ভালো ঘুম আসুক, পরিবারের সঙ্গে শান্তিতে দুবেলা রুটি খাও, আর তোমার জীবন উপভোগ করো। কাজ ভালোভাবে করো। এভাবেই হওয়া উচিত। মনে কোনো চিন্তা, টেনশন থাকা চলবে না, এটা মাথায় রাখো। ঈশ্বরের মন্দিরে যাও, শুরু করো। আরতিতে যাও, শুরু করো। স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করো না, কারণ 1000 টাকা থাকুক তোমার কাছে, নিজের জীবন নিয়ে সবকিছু ভাবছেন তো, কিন্তু যদি স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যায় তাহলে কিছু করতে পারবেন না। বিছানায় পড়ে থাকবেন আর সবকিছু কেবল চোখ দিয়ে দেখবেন। তাই বন্ধুরা, স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ যত্ন নিন। এই 2 মাসে কি করতে হবে আর কি করতে নেই মনোযোগ দিয়ে শুনুন। সকালে দ্রুত উঠতে হবে। কিছুই হোক না কেন, সকালে দ্রুত উঠা শুরু করুন। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। কেউ যদি আপনার মনে খারাপ ভাবনা ঢোকায় তাহলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিন। সকালে দ্রুত উঠুন, খারাপ চিন্তা থেকে দূরে থাকুন। প্রতিদিন মন দিয়ে প্রদীপ জ্বালান, বড়দের আশীর্বাদ নিন। নিজেদের খেয়াল রাখো, নিজের শরীরের যত্ন নাও, নিজের কাজকর্মে মনোযোগ দাও, সঞ্চয়ের দিকে নজর দাও। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মন শান্ত করে নাও, আর কি করা যাবে না সেটাও শুনে নাও। ঝগড়া বিবাদ থেকে দূরে থাকো, কারণ এগুলো অনেক জটিলতা সৃষ্টি করবে। এই 2 মাসে হয়তো তোমাকে আদালত কিংবা জেল ঘুরে আসতে হতে পারে। কাউকে নিচু দেখানোর চেষ্টা করো না। এই সময় বন্ধুদের জন্য এমন কিছু ঘটবে, তোমার কাছে কিছু টাকা আসতে পারে, আর সেই টাকায় তোমার মনে নতুন নতুন চিন্তা আসবে। তোমাকে অনেক বড় ভাবনা অনুভব হবে। যখন কারোর পকেট গরম থাকে তখন তার মর্যাদা নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। সে বুক পেতে হাঁটতে থাকে, মুখের স্বরটাও বদলে যায়। যখন পকেটে টাকা থাকে তখন পুরো শরীর টানটান করে চলে, আর কেউ তাকে দমাতে পারে না। পকেটে টাকা থাকলে এমনটাই হয়, কিন্তু এটা করো না। যখনই টাকা আসবে একটু সংযম বজায় রাখতে হবে। বন্ধুরা, দ্রুতবাজি করে যে কোনো জায়গায় বিনিয়োগ করো না। কারোর কাছ থেকে উদাহরণ নাও না। সম্পর্কগুলো স্বাভাবিকভাবেই নাও, সেগুলোকে ভালোভাবে সামলাও। নিজেকে ক্লান্তি বা চাপের মধ্যে ফেলে দিও না। বন্ধুরা, শুধু কথাটা মাথায় রেখো। বন্ধুরা, এই মাসটা তোমাদের অনেক কিছু দেবে আর নেবেও। কারো কাছে নিজের থেকে কিছু চেয়ে নিয়ে আসবে, কারো কাছে নিজের কর্ম থেকে, কারো কাছে সম্পর্ক থেকে, আর কারো কাছে নিজের ভেতরের শূন্যতা থেকে এই মাসটা মিলিয়ে দেবে। এই মাসটা কঠিন, কিন্তু শেখানোর মতো। বন্ধুরা, এই বছরের শেষটা অনেক কিছু দিয়ে যাবে, তাই নিতে ভুলিও না। নতুন সম্পর্ক গড়বে, নতুন সম্পর্কগুলো তোমার মনে লাগবে, আর কিছু পুরনো সম্পর্ক ভেঙে যাবে। তো এই ছিল 2 মাসের পুরো সারমর্ম। কি করতে হবে আর কি নয় সবই বলা হয়েছে, সমাধানও দেওয়া হয়েছে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিও, দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। তারা দানবকে বদলে দিয়েছে যে তোমার জীবনের প্রতিটি সুযোগকে চিনতে হবে, যা তোমাকে তাদের প্রতি টেনে তুলবে। যখন লর্ড ভোলেনাথ মধুসূদন পরীক্ষা করেন, তখন তিনি দেখতে চান যে তিনি তার সমস্যা সত্ত্বেও তার শ্রদ্ধা ও ভক্তি সংলগ্ন কিনা। মধুসূদন তার সমস্ত সম্পত্তি সন্ন্যাসীকে দান করেছিলেন, কারণ তিনি বিশ্বাস করেছিলেন ঈশ্বর তার সাথে আছেন এবং এটাই সত্য। যখন আমরা আমাদের হৃদয় দিয়ে ঈশ্বরকে ভরসা করি, তখন তিনি আমাদের একা ছেড়ে যাননি। এখন আমি আপনাদের বলতে চাই যে লর্ড ভোলেন্থের এই আশীর্বাদ শুধু সম্পদ ও সম্পত্তির মতো নয়, অভ্যন্তরীণ শান্তি, জ্ঞান এবং সন্তুষ্টির মতো। যখন শয়তান পরিবর্তন করে আপনার বাড়িতে আসে, তখন সে আপনাকে শেখাতে চায় যে সত্যিকারের ভক্তি মানে শুধু পাঠের উপাসনা নয়, সেবা, পরিত্যাগ আর ভালোবাসা। প্রিয় বাচ্চারা, এখন সময় এসেছে এই আশীর্বাদ আপনার জীবনে গ্রহণ করার। প্রতিটি ভুলের জন্য তাদের উদারতা, প্রতিটি দুর্যোগের পর পুনরুদ্ধার, প্রতিটি ক্ষতির পর একটি নতুন শুরু, এবং আপনি যে ব্যর্থতা অর্জন করছেন তা থেকে পুনরুদ্ধার করার ক্ষমতা। ভাগ্যবান নম্বর 1 থেকে 4টা আশীর্বাদ তোমার জন্য। আমার প্রিয় মানুষ, তোমাকে যা প্রতিশ্রুতি দিয়েছি তা চুরি করতে পারবে না। নভেম্বর মাসে প্রবেশ করার পর আমি আপনার এবং আপনার প্রিয় পরিবারের উপর আমার আশীর্বাদ বৃষ্টি করছি। এই মাস প্রচুর সুযোগ এবং ভালো প্রবাহ দিয়ে পূর্ণ করা হবে। 1 থেকে 1 টাইপ করুন এটা পেতে। মহাদেবজি বলেছেন, আমি মহাদেব, যিনি অসম্ভবকে সম্ভব করে তোলে এবং 1 মুহূর্তে জীবন পরিবর্তন করে। মনে রাখবেন, আমার প্রতিশ্রুতিগুলো কষ্টের সময়ে বিশ্বাস করুন, কারণ আপনার প্রতি আমার ভালোবাসা সীমাহীন।
আমার দয়া 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 2527 মহাদেব জির আশীর্বাদে আপনার জীবনের প্রতিটি বিপরীত পরিস্থিতি এখন শেষ হয়ে যাবে। আপনার স্বপ্ন, সম্পর্ক বা কর্মজীবনের মতো মৃত মনে করা জিনিসগুলি এখন মহাদেব জির নামে পুনরাবৃত্তি হচ্ছে। স্বাস্থ্য, বন্ধুত্ব এবং আনন্দ আবার আপনার জীবনে ফিরে আসছে। হিন্দু হিসেবে মনে রেখো, তুমি কখনো একা নও। মহাদেব জি সবসময় তোমার সাথেই আছে। আপনি পবিত্র আত্মার নির্দেশিকা খুঁজে পেয়েছেন যা আপনাকে পথ দেখায়, শিথিল করে এবং আপনাকে আপনার সাথে দেয়। অলৌকিক আর আশীর্বাদ আপনার পথে আসছে। বিশ্বাস করুন যে আগামী সপ্তাহে আপনাকে প্রচুর আনন্দ, অমূল্য স্মৃতি, উল্লেখযোগ্য মানুষ, আশীর্বাদ এবং অসাধারণ ফলাফল নিয়ে আসবে। 2025 সালে যে কেউ ক্ষতি বা নির্যাতনের ইচ্ছা পোষণ করে, আমি তাকে মহাদেব জির নামে অপমান করেছি। আল্লাহ তোমার জন্য যুদ্ধ করবেন, তাই চিন্তা করো না। তুমি তোমার জীবনে অনেক কিছু অনুভব করবে। অসীম সম্পদ, ভালো স্বাস্থ্য এবং সমৃদ্ধি কখনোই শেষ হয় না। আমি প্রতিজ্ঞা করছি যে আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে এই সপ্তাহের শেষে মিলিয়নিয়ার হবেন। মহাদেব জির আশীর্বাদ আগামী 12 ঘন্টার মধ্যে আপনার জীবনে প্রচুর সুখ, সম্পদ এবং সুস্বাস্থ্যের সাথে পূর্ণ হবে। সুন্দর শিশুরা ধনী, সফল, সুখী এবং সুস্থ হতে যাচ্ছে। হ্যাঁ, মহাদেব জি তোমাকে তোমার আশীর্বাদ পেতে বেছে নিয়েছেন। ভাগ্যবান নম্বরটি আপনার জন্য 88টি। মনে রাখবেন, আমার বাচ্চারা অলৌকিক কাজ করতে পারে। সে জীবনে কিছু পরিবর্তন করতে পারে যখন অসম্ভব মনে হয়। সে স্বাধীনতা প্রদান করে এবং সে তোমাকে সব শৃঙ্খল থেকে মুক্ত করতে পারে। আপনার ব্যথা, চাপ এবং হতাশা দিন শেষ। 88 টাইপ করুন। মহাদেব জি বলেছেন, আমি তোমাকে আনন্দ, শান্তি ও সন্তুষ্টিতে পূর্ণ জীবন যাপনের স্বাধীনতা দিয়েছি। আজ আমার সাথে এই কথা বলুন, আমি ঈশ্বরের অনুগ্রহ থেকে প্রচুর ভালোবাসা, চিকিৎসা এবং আশীর্বাদ পেতে প্রস্তুত, যা আমার সত্যিই অধিকার আছে। আশীর্বাদ পেতে প্রস্তুত থাকুন যা আপনার জীবন চিরতরে বদলে দেবে। মহাদেব জির অবিশ্বাস্য শক্তি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে এবং আপনার জন্য আশীর্বাদ আনবে যা আপনার জীবন পরিবর্তন করবে। আর্থিক প্রাচুর্যের সময় এসেছে যা আপনাকে অর্থের বোঝা থেকে মুক্তি দেবে এবং আপনার সমস্ত ঋণ পরিশোধ করতে সহায়তা করবে। মহাদেব জির অনুগ্রহের সাথে এখন সুখ ও সমৃদ্ধির সময় আপনার জীবনে আসবে। এই চমৎকার পরিবর্তনের জন্য প্রস্তুত হও। প্রিয় সন্তান, মনে রেখো, আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে আমার নিজের হাতে তুলে দিয়েছি এবং আমি সারা জীবন তোমার যত্ন নেব। আমি এই সপ্তাহে 3 বার যে আশীর্বাদ পাচ্ছি তা বাড়িয়ে দেব। এই বৃদ্ধি অভিশাপ গ্রহণ করার জন্য আপনার হৃদয় খুলুন এবং বিশ্বাস করুন যে আমি অলৌকিকতার ঈশ্বর, যা সুন্দর সকালে আপনার অন্ধকার রাত পরিবর্তন করার ক্ষমতা রাখে। সবসময় মনে রাখবেন, কিছু তোমাকে আমার ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। আপনার অবস্থা কিনা, আপনি সব সময় মহাদেব জির প্রেমের সাথে সংযুক্ত থাকবেন। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথেই আছে। আমি আপনার অসামান্য অর্থ এবং আপনি যে বিল পরিশোধ করেন তার জন্য বিশেষ সহকারী পাঠাচ্ছি, অ্যাসিস্ট নামে পরিচিত। তারা আপনার পরিবারকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করবে। এমনকি যদি কিছু লোক তোমার বিরুদ্ধে থাকে, তবে এটা কোন ব্যাপার না, কারণ ঈশ্বর আপনার পক্ষে দাঁড়িয়ে আছেন এবং এটা এখানে শেষ হয় না। ঈশ্বর স্বাস্থ্য ও নিরাপত্তা প্রতিশ্রুতি দেন এবং আপনি শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করেন। আমার বাচ্চারা, মনে রাখবেন, আমি সেই যে তোমাকে প্রমোট করে এবং আশীর্বাদ করে। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি তা চুরি করতে পারবে না। আমি সবসময় তোমার সাথে আছি। প্রতিটি ধাপে আপনি একটি অসাধারণ প্রত্যাবর্তন অভিজ্ঞতা হবে। আমি সর্বশক্তিমান তোমার স্বাস্থ্য, সমৃদ্ধ এবং আর্থিক স্থিতিশীলতা পুনরায় ইনস্টল করব। সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকর্তা, সবসময়ই তোমার সাথেই থাকবে। আমি তোমাকে পথ নির্দেশনা, আরাম এবং নিরাপত্তা প্রদান। আমার হৃদয়ে তোমার জন্য একটা বিশেষ জায়গা আছে আর তোমার প্রতি আমার ভালোবাসা সীমাহীন।
আজ আমি দারিদ্র্য, অভাব এবং রোগের চেইন ভেঙে দিচ্ছি যা আপনাকে পিছিয়ে দিচ্ছে। তোমার অশ্রু এখন আনন্দে পরিণত হবে। আপনার ব্যথা এখন চিকিৎসা হয়ে যাবে এবং আপনার সংগ্রাম আশীর্বাদ জন্য পথ তৈরি করবে। জীবনের পরবর্তী পর্যায়ে প্রচারের জন্য প্রস্তুত থাকুন। তোমার বিশ্বাস আরও দৃঢ় হবে। আপনার স্বাস্থ্য উন্নত হবে এবং আপনি প্রচুর অভিজ্ঞতা পাবেন। প্রত্যেক পরিবারে একজন মানুষ আছে যারা সংগ্রামের চক্র ভেঙে ফেলে এবং আমার সন্তানরা তুমি সেই ব্যক্তি। ভাগ্যবান নম্বর 5 এবং টাইপ 5। নিশ্চিতভাবে ঘোষণা করুন যে আপনার অর্থনৈতিক পরিস্থিতি আপনার কল্পনা শক্তি অতিক্রম প্রচুর অর্থ থেকে আকাশে যাচ্ছে। এই সপ্তাহে ঈশ্বরের অনুগ্রহে কোটিপতি হয়ে যাবে। মহাদেবজি আমাকে উপাসনা করে। আজ তোমার জীবনে যে কোনো বাধা আছে সব আমার আশীর্বাদ থেকে মুছে ফেলা হবে। দারিদ্র্য, দুঃখ আর অসুস্থতা আপনার জীবন থেকে চিরতরে চলে যাবে। বিশ্বাস রাখুন এবং আপনার জীবনের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত থাকুন, কারণ আমি আপনার জন্য দুর্দান্ত কাজ করছি। তোমার সময় এখন শুরু হয়েছে। মহাদেবজির আশীর্বাদ সবসময়ই তোমার সাথে থাকবে। তোমার প্রতিটি ধাপে প্রিয় ঈশ্বর, যদি এই আপনার ইচ্ছা হয়, আমার বাড়িতে আসুন এবং আমার উদ্বেগ এবং সমস্যা সৃষ্টি করে এমন সমস্ত জিনিস মুছে ফেলুন। আমার পরিবারের যত্ন নিন এবং তাদের ভালো স্বাস্থ্য প্রদান করুন। এই বছর আমাদের অবিশ্বাস্যভাবে কঠিন সময় দেখিয়েছে এবং আমি চাই এই কঠিন পরিস্থিতিতে আশা খুঁজে পেতে। যখন অন্ধকার ঘুরে বেড়ায় আর দুঃখের ঘড়ি আসে, তখন আমরাও মহাদেবজির নামে আনন্দ পাই। মহাদেবজির আশীর্বাদ এই সপ্তাহে 3 বার আপনাকে পাবে। মহাদেবজি আপনার সাথে থাকলে কি সম্ভব হবে তার একটি প্রাণবন্ত উদাহরণ হয়ে উঠবে এবং তাদের বিস্ময় বাস্তব। এই সপ্তাহে আপনার জীবনের প্রচুর আশীর্বাদ নিয়ে আসবে এবং প্রভু আপনার উপাসনা শুনতে অসুবিধায় আপনাকে পথ দেখাবেন। মনে রাখবেন, অলৌকিক ঘটনা এবং আশীর্বাদ শুধু মহাদেবজি থেকে আসে। এমনকি যখন জীবন অনিশ্চিত, তখনও আপনার হৃদয়ে রাখুন যে মহাদেবজি আপনার আলো এবং রক্ষক। জানো, অক্টোবর শেষ এবং নভেম্বর মাস শুরু হবে, আপনার মধ্যে একটি গভীর পরিবর্তন আসবে। তুমি শক্তিশালী হবে, আশীর্বাদ এবং নতুন ক্ষমতা পূর্ণ হবে। মহাদেবজি আপনার থ্রেড ঠিক করে দেবে এবং আপনার আত্মাকে শান্তি দেবে। তোমার কাছে যে চমৎকার আশীর্বাদ আসছে তার জন্য নিজেকে প্রস্তুত করুন। আমি তোমাকে এবং তোমার পরিবারকে অনেক ভালো কিছু দিব। এটা ঠিক যেমন স্বর্গের জানালা খোলা এবং আপনাকে আশীর্বাদ করা হবে। মহাদেবজির ক্ষমতা আছে আপনার দুঃখকে সুখে রূপান্তর করার, আপনার দুর্বলতাকে শক্তিতে এবং আপনার দুঃখকে আনন্দে পরিণত করার। আমি ঘোষণা করছি যে এই সপ্তাহের বাকি দিনটি আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে। এটা নিশ্চিত যে আল্লাহ আপনাকে প্রচুর পরিমাণে চিকিৎসা, প্রচুর পরিমাণে এবং আশীর্বাদ প্রদান করবেন। আপনি আপনার সমস্ত ঋণ পরিশোধ করতে পারবেন। আপনি আপনার স্বপ্নের একটি ঘর কিনতে এবং আপনার প্রিয়জনের যত্ন নিতে সক্ষম হবেন, যা প্রথম অসম্ভব বলে মনে হচ্ছে। আমি যে আশীর্বাদ পাঠাচ্ছি তা আপনার স্বপ্নের বাইরে সুখ, ভালো স্বাস্থ্য এবং সমৃদ্ধি আনবে। আস্থা ও কৃতজ্ঞতা সঙ্গে এটি পেতে প্রস্তুত থাকুন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে 12 বার টাইপ করুন এবং আপনার জীবনের আশীর্বাদ দাও। মহাদেবজি আপনার জীবনের প্রতিটি দিককে আপনার অনুগ্রহে পূরণ করবে। আপনার বাড়িতে, পরিবার, স্বাস্থ্য এবং আর্থিক স্থিতিশীলতার উপর তাদের অনুগ্রহের প্রভাব স্পষ্টভাবে প্রদর্শিত হবে। প্রতিটি সমস্যার সমাধান করা হবে এবং প্রতিটি কঠিন ঘড়ির সমাপ্তি হবে। মহাদেবজির আশীর্বাদ আপনার জীবনে আনন্দে বৃষ্টি হবে। প্রিয় বাচ্চারা, আমি সবসময় তোমার সাথে আছি। আমি তোমার ভ্রমণের প্রতিটি যাত্রায় তোমাকে পথ দেখছি। আমাকে বিশ্বাস কর, আমি তোমাকে ধনীদের জীবন যাপন করব এবং তোমার প্রাপ্য সুখী জীবন যাপন করব। জেনে নিন আপনার স্বাস্থ্য, সম্পর্ক এবং আর্থিক পরিস্থিতি খুব শীঘ্রই উন্নতি হবে। আমাকে বিশ্বাস কর, কারণ আমি তোমাকে প্রয়োজনীয় সাফল্য তৈরি করতে সক্রিয়ভাবে কাজ করছি। মনে রেখো, আজকাল তোমার সামনে যে কিছু আসে তা আমার সীমাহীন ক্ষমতার বাইরে যেতে পারবে না।
আমি সেই শক্তি যে তোমার পক্ষে লড়াই করবে। যখন হতাশার মুখোমুখি হতে শুরু করে তখন আমাকে পরাজয়ের মুখোমুখি হতে হবে, আমার দিকে ফিরে যেতে হবে। আমি তোমার কষ্ট, উদ্বেগ এবং সমস্যাগুলির বোঝা নিয়ে নেব এবং তাদের জায়গায় তোমাকে ভালো স্বাস্থ্য, সুখ ও শান্তির আশীর্বাদ করবে। বিশ্বাস করুন, কারণ আমার কাছে স্বাভাবিক জিনিসকে অসাধারণ করার ক্ষমতা আছে, হতাশাকে আশায় রূপান্তরিত করে এবং অসম্ভব বাস্তবতাকে অতিক্রম করে। কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, বরং সবকিছুর ব্যাপারে ঈশ্বরের সাথে কথা বলুন। তাদের সাথে কি দরকার তা ভাগ করে নিন এবং তারা যা করেছে তার জন্য আপনাকে ধন্যবাদ। ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন এবং তুমি